সাইফুল আছ? সাইফুল, রহিমার মা, ও রহিমার মা, এরা যে কোথায় গেল, কোনো খোঁজ খবর নাই। এই তো দেখি বাবা এখানে। তুমি এখনো পোলাপানি রয়ে গেলে বাবা, ব্যাট খেলতেছ না? বাবা তুমি না বলতা সকাল সকাল খেলাধুলা করলে শরীর ভালো থাকে। সারাদিন তো বাবা অফিসেই করি, একটু পোলাপানদের সাথে এমনি একটু ব্যাট বাড়ি দিই আর কি, শরীরটা ঠিক থাকার জন্য। বাবা বলো তো কিসের জন্য? কামের বেরিটা এখনো আসে নাই, একটু পরে হয়তো আসবে। বসো বাবা। বলছিলাম কি বাবা, আমারও তো বয়স হয়েছে, তুমি সারাদিন অফিস করো, আমি বাসা থেকে একা থাকি, ভালো লাগে না। তাই করিমগড়ে একটা প্রস্তাব আনছিল, ওই গ্রামে বলে ভালো একটা মেয়ে আছে, বাবা একটা বিয়া যদি তুমি করতা। দেখুন আমি একা একা বসে থাকি সংসারের মাঝে, ঘরের মাঝে বসে থাকি একা একা, ভালো লাগে না। একটা কথাবার্তার মানুষ হলে তো ভালোই হয়। আর বাবা না করো না, তোমার আম্মুকে তো তুমি বউ দেখাতে পারো নাই। যদি তোমাকে বিয়ে না করে মরে যাই বাবা, আমি মরেও শান্তি পাবো না গো বাবা। তুমি সংসার করবা, আমি দেখে মরে যেতে চাই গো বাবা। প্রত্যেকটা মা বাবা চাই বাবা সন্তানের বিয়ে শাদী করুক বড় হলে। তোমার তো অনেক বয়স হয়েছে বাবা, দেখো না আমার কত রোগ, কত অসুখ শরীরের মাঝে, এই ভালো থাকি এই থাকি না। তুমি আর না করো না বাবা, চলো যাই মেয়েটা দেখি বাবা, বিয়া করো বাবা। আর ভালো লাগতেছে না, কখন জানি মরে যায় তার নাই ঠিক। হ বাবা, অনেক বয়স তো হয়েছে, মাকে তো বউ দেখাতে পারলাম না। আমি তো অনেক মেয়ে দেখলাম, মানুষের ঘটকে কিরকম মেয়ে দেখা, কালো খাডা, আমার বাবা পছন্দ হয় না। তুমি দেখো বাবা, তুমি দেখলেই হবে, আর আমি মেয়ে দেখবো না। তুমি একটা মেয়ে দেখো, দিন তারিখ যদি পছন্দ ঠিক করে ভালো বাবা। আমার কালকে একটা মিটিং আছে তো, বাহিরতে বায়ার আসবে, কালকে মিটিংয়ে যাব আব্বু। তুমি দেখো, যদি মেয়ে ভালো লাগে, সব কিছু ভালো হয়, তো কথা বলে আইসো। আচ্ছা ঠিক আছে, কালকে ঘটক আসলে দেখি, শরীর ভালো থাকলে যাব। তোমার ওই যে শিমুল কবে আসবে? শিমুল, শিমুল বাবা আগামী সপ্তাহ আসবে বাসায়। আর শোনো বাবা, তুমি সাবধানে সিঁড়ি দিয়ে উঠো আর নেমো, হ্যাঁ? বাসার তো কেউ থাকি না আমরা বাবা, দুজি বয়ে টয়ে যাও, সর্বনাশ হয়ে যাবে বাবা, সর্বনাশ হয়ে যাবে। হরে বাবা, শরীরে শক্তি একেবারেই পাই না, শরীরটা দুর্বল দুর্বল লাগে, দেখে দেখে তো চলি রে বাপ। তারপরও যদি কপালে থাকে, সেজন্য তো বলি বাবা, তাড়াতাড়ি একটা বিয়া শাদী করো বাবা, তাড়াতাড়ি একটা বিয়া শাদী করো। মধু ভাই, ও মধু ভাই, আরে কাশিলে কই যাইতাছ? খারো বেটা, আলাপ আছে তোমার লগে। আরে ঘটক ভাই, সকাল সকাল তুমি আর কইও না, গেছে বছর তো খেজুরের গাছ দিছিলাম আরেক বেটারে কাটতো, আমার 1 কেজি হ্যাঁ না 5 কেজি কষা দিই কারবারটা। পরে আমি এবারে চিন্তা করছি আমি নিজেই কাটাম, বুঝছ? এলিগা রওনা দিছি, অনেক রস দেবে না, প্রতিদিন 7 কেজি 8 কেজি রস নামে এই গাছের, খেজুরের রস দেবে, এটা কি স্বাদ! তার খেজুরের পিঠা খাইলে তো বেটা জিভে মাঝে লাগিয়া থাকে। আরে এখন যে তা গুড় কিনে, তা বেটা গুড় বেটা কেলিগা নিজেই বানায়াম। ক ভাই কেলিগা, ও তো সকাল সকাল। তুমি না বলছিলা তোমার মেয়ের জন্য ছেলে দেখতাম, এই বেটা এলাহি কারবার ছেলে একটা পাইছি, বিরাট বড় লোক, ব্যবসা বাণিজ্য, তুমি কল্পনাই করতে না। ছেলেও খুব ভদ্র, ছেলের চেহারা খুব সুন্দর, তোমার মেয়ের সাথে মিলবো, বুঝছ? যদি হয় তোমার কভার লাগবো বেটা।
আমি কালকা ছেলের বাহিরে লই তুমি কি কও? কালকে নিয়ে আসবা? মানে বলছিলাম কি আমি দান লইয়া গেলাম বলে বাজার বুঝছো না। কালকে কাজ করো, কালকে তুমি দুপুরে পরে নিয়ে আসো। বাড়ির তো ওটা গোছানো ব্যবসা আমার আছে। আর মেয়েও তোমার 1টা বাজে কলেজ তাইব, এটাই সুন্দর হইব বুঝছ। বিয়া তো দেন লাগবই বেটা, মেয়েরও তো বয়স হইতেছে। আমি চাই না যে আর মেয়ে পড়ালেখা করুক, মেয়ে মানুষ বিয়া দেওয়াটাই ভালো। ঠিক আছে ভাই, তুমি কালকে 2টার দিক গাইও। আমি বাজার সাথে কইরা টান টান বেচে বাসায় এসে পড়বো, পরে একসাথে কথা বলবো। ঠিক আছে, যাও, এটাই সুন্দর হইব। মধু ভাই তুমি কি সুন্দর গুছায় কথা বলো। অনেক ঘরে অনেক মেয়ে ছেলে আছে, তোমার সাথে কি লেগে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। তুমি কথা সব ক্লিয়ারলি বলো ভাই। যাক ভাই, আমরা কালকে দুপুরে পরে আসবো। ঠিক আছে, খালি ছেলে বাপটাই আসবে, অত আয়োজন করার দরকার নাই। হ্যাঁ তাহলে ভাই যাই আমি। আসসালামু আলাইকুম। ঘটক তার এক মুসিবতে ফেলা দিল। মুসিবত কি, মেয়েতে বিয়ে দেওয়া লাগবো, দেখি কি করন যা। তাহলে আজকার খেজুর গাছটা কাটতাম না, কালকে কাটাম নে। যাই বাড়ির যাই, কথাটা বলা লাগবো তো। বাড়ি ঘর গোছানো ব্যবসা আবার আছে, যাই বাড়িতে জায়গা। আরে ঘটক, আসো আসো, বসো বসো। কি খবর তারপর বলো তো দেখি, আমাদের জন্য কি উপকারটা তুমি করলা? এক মাস বড়া মেয়ে দেখতেছো, মেয়ে দেখতেছো বেড়া, এটা একটা কথা? ছেলেরা 50টা মেয়ে দেয় আসছো, একটা পছন্দ করে তাহলে না? থই বেড়া, তোমার কোনো কাজ হইতো না। কাকা আমার সরম দিন না যে আজকা যে মেয়েটা মেরে দেখায়, মেয়েটা খুব সুন্দরী, ফ্যামিলিও খুব ভদ্র ফ্যামিলি। চলেন যাই, কথা কয়েছি আজকে 2-র সময় ওখানে খাওয়া দাওয়ারাম। চলেন ঘটক, দুজে আজকে মেয়ে পছন্দ না হয়, তোমার একদিন আর আমার যা কদিন লাগে, কথাটা তুমি মনে রাখো। চলো যাই। হ্যালো ড্রাইভার, গাড়িটা বের করো। না না, এক্ষুনি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, বের করো। ড্রাইভার, তুমি গাড়িটা ওই যে আম গাছটা আছে না, ওই শ্যামাতে রাখো, রেখে তুমি এখানে বিশ্রাম করো। হ্যাঁ, আমাদের লেট হবে না। আসসালামু আলাইকুম। বসেন ভাই, সোফাতে বসেন। মধু ভাই, মেয়েকে নিয়ে আসেন, হাতে একেবারে সময় নাই। যান। বলছিলাম কি ভাই, খাওয়া দাওয়াটা আগে করলে ভালো হতো না? মেয়ে তো দেখবেনি, পরে আনি। না ভাই, পরে খাই, আসলে তো সময় নাই, এজন্যে আর কি। খাওয়ার কত সময় থাকবো, মেয়েকে নিয়ে আসেন, মেয়ে দেখি। মাশাআল্লাহ ঘটক, মেয়ে আমার পছন্দ হয়েছে, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো। আল্লাহ, আমার ফুতের বউ তুমি মিলাই দিছো। আল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। মা, তোমার নাম কি? জি, আমার নাম পারভিন। মা, তুমি যাও ভিতরে,
আর দেখা লাগবে না মা, আমাদের জন্য মিষ্টি নিয়ে আসো, যাও। আঙ্কেল আর কিছু জিজ্ঞাতেন না? লেখাপড়া গুনতে করে কয় ভাই কয় বোন কিচ্ছু জিজ্ঞা লাগতো না বেটা, আমরা মানুষ দেখতে চিনি। আমার ভূতের বউ পছন্দ হয়েছে, এইটাই ফাইনাল। আমার আর কিছু জিজ্ঞা লাগতো না, লেখাপড়া করলো সই না করলো সই। মা তুমি যাও সা করে ভিতর, তার কি আজরা আলাপ। বসে না, আমরা দিন তারিখ ঠিক করি, আসেন। বলছিলাম কি ভাই, ছেলেরে দেখা হলে ভালো হতো না? না ভাই, আমার ছেলেটা এরকম না, আপনি দেখলে বুঝতে পারবেন। একেবারে ঠান্ডা, সেই পাঠাইছে আমারে, বলছে বাবা তুমি যাও, তুমি পছন্দ হলে দিন তারিখটা পাকা করে আইসো। সে একটা মিটিংয়ে আছে তো, বাহিরটা বাইরে আসছে, কথা বলতেছে, না তো সে আসতো, আমি বুঝবো, ঠিক আছে? বুঝে আপনার কোনো আপত্তি না থাকে আর কি। না ভাই, যদি আপনাদের সমস্যা না হয় তাহলে আমার কোনো সমস্যা নাই, আপনারা দিন তারিখটা ঠিক করতে পারেন। দেখো মধু ভাই, তোমার মেয়েরা তারা 5 পদ্মা নিব, সমস্ত কিছু দেয়া নিব, তুমি এই বিষয়ে টেনশন করো না, হ্যাঁ? আর তারিখটা তুমি শুক্রবারে ফেলাও, ছেলের অফিস নাই, ছুটি আছে, শুক্রবারে ভালো, বুঝছো? বেশি লোক না, মনে করো 15-20 জন লোক আইব, তারা এটির জন্য একটা আয়োজন করবা, বুঝছো? তখন তুমি কি কও? বলছিলাম কি, এত তাড়াতাড়ি শুক্রবারে তো আর 2 দিন আছে, আগামী শুক্রবার দিলে হইতো না? আমার একটু সমস্যা তো, তুমি তো জানো, এই জন্য বললাম আর কি। আপনার সাথে আমি আত্মীয় করতেছি, আপনার মেয়ে আজকে তো আমার মেয়ে, আপনি এসব বিষয়ে চিন্তা করিয়েন না। বিয়ার যত খরচের ব্যবস্থা আমি করাম, আপনি আর কোনো শব্দ করুন না যে কে আর আমরা সময় দিতেন, আমরা লজ্জা বোধ করুন না যে আমরা মাত্র 10-12 জন লোক আয়াম, বাস। যদি এরকম মনে হতে 10-12 জন রাজ আপনি করে দিন যায়, আর কিচ্ছু লাগতো না। হলো ভাই, আজকে বিদায় দিন, আল্লাহ যদি বাসা, আজকে বুধবার, শুক্রবারে দেখা হবে ইনশাল্লাহ। আমরা নামাজ এখানে এসে পড়বো, ঠিক আছে? আপনি ওইদিকে মোটামুটি গুছায় রাখেন, আর ভালো একটা স্টেজ করেন, ছোটো করে আর কি। আচ্ছা তাহলে আসি, আসসালামু আলাইকুম। তাহলে ঘটক দাঁড়িয়ে কেন, চলো চলো যাই। মা, মা গো, ও তো তাড়াতাড়ি বিদায় হয়ে গেলি, বা ভাবতেও পারছি না গো মা। মেয়েদের এই ভাগ্য গো মা, মেয়েদের এটাই জন্ম নয়, মেয়েরা জন্ম নেওয়ার এই ভাব গো মা। দেখো না কয়দিন ফালছো গো মা, 18-19 বছর ফালছো মা। এতে বেশি হয়েছি গো মা, এতে বেশি হয়ে গেছি, কি করার, যাওয়া লাগবো স্বামীর করো, কিচ্ছু করার নাই গো মা, কিচ্ছু করার নাই। আমি কল্পনা করতেছি না মা, তোমরা এইভাবে আমার বিদায় করে দেবা, আমি কল্পনাও করছি না গো মা, কল্পনাও করছি না, আমি কল্পনাও করছি না। মা, মা গো, মেয়ে ধরনের হয় কিরকমই হয় গো মা, বাবার বাড়ি আপন না গো মা, বিহারের দিনে ওদের বাড়ি আপন হয় গো মা, না তুমি ওতে ভেবে আইসো গো মা। হ্যাঁ মা, ঠিকই কইছো, দাও বিদায় হয়ে যাও, বিদায় হয়ে যাও। হ্যাঁ মা, এটাই বিধান গো মা, এটাই বিধান। মেয়ে হলে 16 থেকে 18 পর্যন্ত বাপের বাড়ি রাখা যায় গো মা, তারপর বিদায় করে দেয়। দেখো না আমারও তো বাপ ছিল, ভাই ছিল, বোন ছিল, মা ছিল, তারা আজকে কই গো মা? বিয়া দিছে, তুমি এসো, তোমার একটা বোন এসে, তোমার বাবা, আমি,
এই তো আমাদের সংসার গো মা, এই তো আমাদের সংসার। প্রত্যেকটা মেয়ে লোকের মা স্বামীর ঘরে যাইতে হয় গো মা, প্রত্যেকটা মেয়ে লোকের স্বামীর ঘরে যাওয়া লাগে গো মা। কষ্ট নিও না মনের মাঝে মা। মা গো, শুনেছি স্বামীর বাড়ি বলে অনেক বড় লোক তোমার। মা গো, শুনেছি তোমার বাবার মুখে তোমার যেন ব্যাধিত আছে, অনেক বড় লোক গো মা, অনেক বড় লোক গো মা। তুমি তো কষ্ট করে গেছো রে, খাতা আনলে কলম নাই, কলম আনলে খাতা নাই, বই নাই, ঠিক মতো পড়াতে পারি নাই কাপড় টাপড় গো মা, ঠিক মতো পড়াতে পারি নাই তোমার চাহিদার মতন মা। তুমি মাফ করে দিও গো মা, তুমি মাফ করে দিও। দোয়া করি মা, তুমি স্বামীর ঘরে গিয়ে তোমার যত মনের আশা আছে সব পূরণ করো গো মা, তুমি সব পূরণ করো। তুমি অনেক কষ্ট করছো মা, অনেক কষ্ট করছো। আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ গো, আমার দুইটা মেয়েরা তুমি ভালো জায়গায় ফেলাইও, ভালো জায়গায় ফেলাইও, মানুষ যাতে ভালো হয় মা গো। এটাই নিয়তি গো মা, এটাই নিয়তি, এটাই নিয়তি। মা তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার কলিজাটা বাড়িয়ে যাবো মা, তুমি কাঁদো না, তুমি কাঁদো না। মা, এই কাপড়টি ফারুল যে দিও মা, ওরে তুমি যত্ন করো মা, ওরে তুমি যত্ন করো। আমার পুরান কাপড়টি দিও, তারা ফিনবো না গো মা, ফিনবো না। আমার জন্য চিন্তা করো না মা, আমার জন্য চিন্তা করো না। বাবু তুই বিয়া বইস না বাবু, আমি কারণে হতাম রে বাবু, তুই গেলে গা বাবু, তুই রাজি হইস না বাবু, তুই রাজি হইস না মা, কও না বাবু রে, বাবু সাথে বিয়া না গো মা, আমি কারণে হতাম মা, আমি আর হয়ে যাম গো মা, আমি আর হয়ে যাম। বুড়ে তুই যাইস না, যাইস না রে বউ আমার থয়া, তুই বিয়া বইস না রে বউ, বুঝে হাব্বা না খাওয়াই তারে আমরা চাকরি করলাম দুই বোনে, তুই বিয়া বইস না বউ, তুই বিয়া বইস না। আরে না রে পাগল না, আমি কি একবার যেতেছি আরে তোকে তোয়া, হ্যাঁ আমি রাজি না হই, আমার বাবার কান কাটা যাইব রে, আমরা ঘরে বসে যাবো, একটা সম্মান আছে না, আমার বাবারে কত ভালো জানে মানছে, আমার বাবারে কত ভালো জানে। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর পাশে বসিতাম, তুই কোনো চিন্তা করিস না রে বোন, তুই মা বাবার দিকে লক্ষ্য রাখিস, মা বাবার খেদমত করিস, তোরা তো জান লাগবো, তোরা তো জান লাগবো এভাবে। কি কবল রে বোন, কি কবল রে জন্ম নিলাম রে বোন, আজকে বলে ঘরে জান লাগবো। আজকে বলে ঘরে জান লাগবো। মা, এই যে তোমার সংসার, তুমি এক মা বাপ বোন ছেড়ে আইছো, আমাদের এখানে মা কেউ নাই, আমি ছাড়া, আর আমার যে ছেলে ছাড়া, আর একটা ছেলে আছে কালকে আইব, ছুটি লইয়া আইতারছে না, বেয়া তাই লইলে তোমার দেবর লাগে, এই বাবা 4 জনের সংসার, তোমার সংসারটা তুমি বুঝালো মা গো, সুন্দর গুছায় রাখো গো মা, তোমার শাশুড়ি মারা গেছে কত আগে গো মা।
সেই থেকে মা বুয়া রান্না দে বাবা খাই, কি রান্ধে না রান্ধে, আমি একা একা থাই মা বাসায়। এখন তুমি আইসো, আর চিন্তা নাই গো মা, আর চিন্তা নাই। যাও বাবা সাইফুল, বৌমারা উপরে লয়ে যাও, যাও মা তোমার ঘরে যাও। সুস্বাগতম ভাবি, কেমন আছো ভাবি তুমি? আমার ভাবিরা কত মিষ্টি ভাবি গো, কি সুন্দর দেয়া ভাবি তোমাকে। ধন্যবাদ ভাবি, ধন্যবাদ। বলো তো আমি কে? সুস্বাগতম আমার মিষ্টি দেবর, সুস্বাগতম। আসেন আপনি, আপনারা আসন গ্রহণ করেন। আমি আপনার জন্য এখানে বসে রয়েছি পাক শাক কইরা, পরোটা বানাইছি তেল দা, ডিম ভাজি করছি গরম গরম। তাড়াতাড়ি আসেন, বাবা বলছে আপনি আসবেন। আপনি আমাকে ফাঁকি মাকি মারা দরকার নাই, আমার জন্য কি আনছেন সেটা বার করেন, নয়তো আজকে খানা জুটবে না কবলে। হ্যাঁ হ্যাঁ বলে দিলাম। ভাবি তারপর বলো, তোমাদের বাড়ি কবে নিবা? আমার আদরের টিকটিকি ভাই কালকে সকালে যাবো আমাদের বাসা। আমি বাড়িতে বলে দিছি যে আমার একটা ছোট ভাই আসবে আমার সাথে, কালকে সকালে রেডি হয়ে যাও। হ্যাঁ থাকবো কিন্তু 3-4 দিন, কাপড় টাপড় নিয়ে যাও কিন্তু। বাহ ভাবি, কত সুন্দর দৃশ্য না? কি সুন্দর গাছ, বড় বড়, কি সুন্দর মাঠ, কি সুন্দর গাছ জ্বালাইছি। বাহ, আমার ট্রেন খুব ভালো লাগতেছে ভাবি, না এলে তো মিস করতাম। ইস কি সুন্দর আপনাদের গ্রামটা। আপু কেমন আছো আপু? ইস কি সুন্দর হয়েছো আপু তুমি, কি বলা দেয়া যায় তোমারে, কি সুন্দর। তাড়াতাড়ি লো আপু, আম্মু তোমার লাগে খারে রয়েছে, তাড়াতাড়ি আয়ো। উনি কে চিনলাম না তো আপু? হ্যাঁ আমার লক্ষ্মী বোন পারুল, আমরা এই মাত্র গাড়িতে নামলাম, আমার দেবর বুঝছ, তোমার বিয়ে হয়। এখানে আইসা তার খুব ভালো লাগতেছে, রে বলতেছে তুমি যাও আমরা আসতেছি। যাও, মা বাসায় আছে না, যাও গিয়া বিছনা পাতি গুছাও, আমরা আসতেছি। বাহ ভাবি, তোমাদের গ্রাম যেমন সুন্দর, তার চেয়ে সুন্দর তোমার বোন, বিউটিফুল চেহারা ভাবি। আমি আর গ্রাম দেখবো না, আমি তোমার বোনের দিকে চেহারা থাকবো ভাবি। তোমার নাম কি? ফারুল? বাহ, আমার নাম শিমুল। তো ভালোই হয়েছে, চলো চলো, আমি তোমার সাথে তোমার বাড়ি যাব। ভাবি তুমি থাকো, আমি গেলাম। এখানে আসা তো আরেক সমস্যা পড়ে গেলাম। ভাবির বোনকে তো আমার খুব ভালো লাগে পড়ছে, খুব ভালো লাগে তারা দেখলে। আমি যদি বিয়ে করি তাকে বিয়ে করব। কিভাবে বলি কথাটা ভাবির কাছে, কিভাবে বলবো ভাইয়ের কাছে, আমি তো সাবাস পাইতেছি না। আরে শিমুল, মা তোমার লাগা বাদ বাইরা হুমানে ডাক্তার সার্ভিস আছে, তোমার কোন হানো পাইলাম না, তুমি এনে কেন? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, বা ঠান্ডা হয়ে গেল। ফাউলো বসে রয়েছে, বাবা বসে রয়েছে তোমার লাগিয়া। ভাবি তোমার লাগে আলাপ আছে ভাবি, আমি ঘুর সাইফে আলাপ পছন্দ করি না ভাবি, যে এটা খোলাখালি বলি। আমি ফারুলকে ভালোবাসি ভাবি, আমি অনেক মেয়ে দেখছি ভাবি,
তুমি জানি বিষয়টা কিভাবে নেও আমি জানি না। তোমাদের বাড়ি তাওয়ার পরে পারুলটা আমার খুব ভালো লাগছে ভাবি। ভাবি গো, তুমি এটা সিস্টেম করে দেবো ভাবি। আমি পারুলটা ছাড়া বাঁচতাম না ভাবি। আমি পারুলটা বিয়ে করতে চাই ভাবি। তুমি একটা ব্যবস্থা করে দাও ভাবি, একটা ব্যবস্থা করে দাও। শিমুল তুমি পাগল হয়েছে শিমুল, একবারে ভুল পাগল হয়েছে শিমুল, এটা সম্ভব না শিমুল। দেও ভাই, তুমি নেমার মনে বেড়া বেড়াইছ, এরকম কথা বলো না ভাই। আমার সংসারটা তুমি নষ্ট করো না গো ভাই, আমার সংসারটা নষ্ট করো না। তোমার বাইরে শুনে কি বলবো বলো, দুই বাবা শুনে কি বলবো যে আমার ছেলেরা নিয়ে তার বোনের পাশে লালাই দিছে। তুমি আমাকে এরকম কথাটা বলো না গো ভাই, এরকম কথাটা বলো না। ওটা হাতে ধরে মাফ চাই ভাই, আমার মাফ করে দেবো ভাই, আমার মাফ করে দাও। তুমি এসব বাদ দাও, চলো খাবে, চলো আসো আসো আসো। বাহ ভাবি বাহ, তুমি এই কথাটা বলতে হলে ভাবি, এটা একটা কথা হলো ভাবি। ভালোবাসা কি অন্যায় ভাবি? একজনকে ভালো লাগা কি অন্যায় ভাবি? তুমি এই কথাটা কীভাবে বললে গো ভাবি? তুমি এই কথাটা কীভাবে বললে বলো? আমি কিচ্ছু বুঝি না ভাবি, আমি কিচ্ছু জানতেও চাই না। আমি পারুলটা চাই ভাবি, যে কোনো মূল্যে ভাবি তুমি পারুলটা আমার বাউ করে দাও ভাবি। আমি ওকে বিয়ে করতে চাই ভাবি। আমি পারুলকে ছাড়া বাঁচবো ভাবি, আমি পারুলকে ছাড়া বাঁচবো না। তুমি আব্বার সাথে কথা বলো, ভাইয়ের সাথে কথা বলো ভাবি, তাদের সাথে কথা বলো। সর্বনাশ হয়েছে, আজকে চলে যেতে হবে এখান থেকে, নাহলে বিরাট বড় সমস্যা হয়ে যাব, বিরাট বড় সমস্যা হয়ে যাবে। ভাবি, তুমি আমার কথাটা বুঝলে না ভাবি। কি বলতে চাইছিলাম একটু বোঝার চেষ্টা তুমি করলে না ভাবি, একটু বোঝার চেষ্টা তুমি করলে না ভাবি। মা, পারুল কই? সর্বনাশ হয়েছে মা, তুমি জানো কি হয়েছে? বিরাট বড় সর্বনাশ হয়েছে গা। সে বলে আমরা পারুল দেখে পছন্দ করে হলাইছে। এখন কো আমি কি করতে পারি? আমি তারা যাইবা না করছি, এক কাজ করো মা, শিমুলের সামনে পারুলটা এবার দিও না। পারুল রে এই চাচি করে পাঠায় দাও, তাহলে আমার সংসার ভেঙে দেবো। তারা কই মা, আমরা কই, আমার কপাল বুনেছে হেবেতে আমি গেছি। এখন এই কথা শুনে তোর জামে আমার শ্বশুরে মা সর্বনাশ হয়ে যাবো, সর্বনাশ হয়ে যাবো। আগে পারলে তুমি সেভ করে রাখো, সর্বনাশ হয়েছে মা, তুমি আজকে যাও। আমি চাই না গো মা তোমার শ্বশুর আগুন লাগুক মা। আমি পারল রে তোমার চাষি বাসাত পাঠাইতেছি, যাও তুমি বাজানটা লইয়া নাস্তা খাইয়া তুমি আজকে যাও বাবা। সর্বনাশের কথা বুঝো, সর্বনাশ হয়ে যাবো, তাড়াতাড়ি যাও। কি করবো করিলাম গো মা, আসলাম 2 দিন থাকবার লাগিয়া, এটাও হলো না গো মা। তুমি মন খারাপ করো না গো মা, তুমি মন খারাপ করো না। আমি এই চিন্তাই করছি গো মা, আমি এই চিন্তাই করছি। আজকে যাই গো মা, বুঝে এই কথা শুনে আমার শ্বশুরে বাগো বাড়িতে আমার বার হয়ে দেবো মা, বাড়িতে বার হয়ে দেব, কইব তার পুত্র আমি নষ্ট করে হলাইছি। মা তুমি তাড়াতাড়ি কাপড় লতারি গুছাই দাও, আমি এখনই চলে যাবো, এখনই চলে যাব। তুমি যাও মা, আমি তোমার বাবারে কই আমনে, তোমার বাবা আইতে অনেক সময় লাগবো, খেতে নাঙ্গল লয়ে গেছে, খেত চইতেছে। চাও শোনা আবার আয়োছে, আবার জামাইরে লয়ে আয়োছে, বেয়ারে লয়ে আয়োছে মা। আর এই কথা যে বাইক না শুনে গো মা, ইজ্জত থাকতো না। কই ভাঙ্গর অনেক লোক, অনেক লোক মা, এ কথাই কইব গো মা, এ কথাই কইব, এ কথাই কইব। মা, আপুলে কি আলাপ করতেছ? টিপ মেরে ফোনায় আমরা হলে, হ্যাঁ
মা যাও নি, আমার ক্ষুধা লাগছে, আমার ভাত দিবা না? তাড়াতাড়ি যাও মা, আমার খিদা লাগছে। মা পারুল, তুমি একটা কাজ করো, তোমার আপার 2 সিট জামা তোমার শাশি যাতে হোগা বানাই বনে যাও, এখনই যাও মা, গুরান দেয় হোগা, এটি বানাইলে তোমার আপু লয়ে যাই বনে যাও। ঠিক আছে মা, যাইতেছি, এক্ষুনি যেতেছি মা, এক্ষুনি যেতেছি। আপু তুমি কিন্তু আমার থেকে খাইও না, এক লগে বইয়া খাইম, ঠিক আছে? আমি যাই আমার আয়াম। মা, মা গো, আমি এখন কি করি গো মা? আমার বই রেখে হয়ে গেছে, তারা না থেকে খাইবে লাগে মা। আমি এখন কি করি গো মা? আমি এখন কি করি? আমার পথ দেখাও গো মা, আমার পথ দেখো, আমি কি করতে পারি গো মা? তুমি যাও মা, চিন্তা করো না, ও পোলা আমার মানুষ, ও তোরা বুঝবে না গো মা, আমি সামলে নিব, আমি সামলে নিব। আগে তোমার সংসার তুমি সামলাও গো মা, আগে তোমার সংসার তুমি সামলাও। আসছিলাম তো আশা নিয়ে কদিন থাকবো গো মা, সেই আশাটা কপালে নাই গো মা, সেই আশাটা কপালে নাই। আস্তে কো মা, আস্তে কো, সে বলে শুনবো মা, আস্তে কো, তুমি মন খারাপ করো না, এই ব্যাপারটা আমি দেখাম নি, জামারে লেথি নাই যে। আর খবরদার এসব কথা যেন না শুনে কেউ, কে মা তোমার সংসার নষ্ট হয়ে যাবো মা, সবচেয়ে বড় কষ্ট পাই আমরা গো মা। বিয়ে কি করব, জামাই কি করব, আমরা লোক বেশি, এক মেয়ে দিছি আরেক মেয়ে উলাইয়া দিছি। বাবু শুনতো তো খারাপ না জামা, শুনতো খারাপ না, যাও মা যাও। Olha,